এবার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে একের পর এক ষড়যন্ত্রমূলক বার্তা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কখনো ট্রাম্পের ছবি হাতে নেতাকর্মীদের মিছিলে নামার নির্দেশনা দিয়েছেন, কখনো আবার অন্তর্বর্তী সরকারকে অবৈধ দাবি করে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা চালিয়েছেন। তাই শেখ হাসিনার এসব বিদ্বেষমূলক বক্তব্য প্রচারণা বন্ধে ট্রাইব্যুনালের এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার প্রসিকিউশন টিমের আবেদনের ভিত্তিতে এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা সব মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত। জানা গেছে, এদিন সকালে শেখ হাসিনার দেওয়া বিদ্বেষপূর্ণ বক্তব্য বন্ধ করার উদ্দেশ্যে রাষ্ট্রপক্ষ থেকে আবেদন করা হয়েছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে এ বিষয়ে শুনানি করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান জানান, প্রসিকিউশনের পক্ষে সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়। তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর 12টায় বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আবেদনের উপর শুনানি হবে। প্রসিকিউশন বলছে, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানা কটূক্তি করেছেন ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা, যা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যে সমস্ত হেট স্পিচ তিনি দিচ্ছেন তা বন্ধে এই আবেদন করা হয়। এর আগে গেল 17 অক্টোবর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়াও গণহত্যা চালানোর অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে চলমান তদন্ত কার্যক্রম 1 মাসে শেষ করার নির্দেশ দিয়েছে। আগামী 17 ডিসেম্বর প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল। গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগ 14 দলের নেতা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত গুম, হত্যা, গণহত্যা সহ 150-র বেশি অভিযোগ ট্রাইব্যুনালে জমা পড়েছে। গ্রেপ্তার আছেন শেখ হাসিনার আমলের অন্তত 10 মন্ত্রী সহ বেশ কয়েকজন এমপি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 8 আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। ভারতে অবস্থানরত শেখ হাসিনার অনেক কথিত কল রেকর্ড ফাঁস হয়। এছাড়াও আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য প্রচার করা হয়। রুশা সুর, জয় জয় দিন।